হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রঞ্জন কম্পিউটার ক্লাস। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা চলো আজকে এক্সেলের আরেকটা ছোট্ট ট্রিক্স দেখে নেওয়া যাক। আজকে বন্ধুরা একটা ট্রিক্স এমনই দেখাবো, যেটা হচ্ছে গিয়ে ধরো এক্সেলে আমরা কোনো সেলের মধ্যে কোনো লেখা লিখছি, পার্টিকুলার কোনো সেলে বা সিরিয়াল ওয়াইজ বা যে কোনো কিছু সেলে লেখা লিখছি। সেই লেখা লিখতে লিখতে হতেই পারে আমাদের কোনো প্রজেক্ট বা অফিসিয়াল কোনো প্রজেক্ট বা কোনো প্রজেক্ট ওয়ার্কের জন্য আমাদের কিছু মডার্নাইজেশন বা কিছু ডেকোরেশন করার দরকার পড়ে যায় সেই সেলটার মধ্যে, বা সেলের সেই লেখাটাকে বিভিন্ন রকমের কালার এবং লেখাটার প্যাটার্ন, স্টাইল, লেখাটার অ্যাঙ্গেল, অ্যালাইনমেন্ট চেঞ্জ করার দরকার পড়ে, যাতে সেই প্রজেক্ট ওয়ার্কটা দেখতে খুব সুন্দর হয়। এবং প্রত্যেকেই চায় তার নিজেদের প্রজেক্ট ওয়ার্ক সুন্দর করার জন্য। তো চলো দেখে নেওয়া যাক সেরকমই প্রজেক্ট ওয়ার্ক সুন্দর করার কোনো একটা নর্মাল ছোট্ট ট্রিক্স। তো বন্ধুরা ধরো আমি এই সেলটার মধ্যে আমার নাম লিখলাম, তোমরা দেখতেই পাচ্ছ আমি নামটা লিখলাম। এখান থেকে নাম চেঞ্জ করার বিভিন্ন রকম অপশান তোমরা এখান থেকে আশা করি সবাই জানো। বিভিন্ন রকম ফন্ট এখানে রয়েছে, সেই ফন্ট থেকে আমি বিভিন্ন রকম অনুযায়ী আমি এখান থেকে ডিজাইন চুজ করে আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো বন্ধুরা ধরো আমি এখান থেকে একটা অপশান চুজ করলাম। এখানে অনেক অপশান দেওয়া রয়েছে, এখান থেকে ধরো আমি একটা অপশান এরকম চুজ করলাম। এখান থেকে তুমি বন্ধুরা টেক্সটের সাইজটাকেও তোমরা চেঞ্জ করতে পারবে। এবার সাইজটা যদি আমি বড় করি বন্ধুরা, দেখো এই সেলটাকেও আমাকে একটু অ্যালাইনমেন্ট করে নিতে হবে, তার অ্যাডজাস্টমেন্ট ওয়াইজ আমাকে লেন্থ আর ওয়াইডটাকে ঠিক করে বসিয়ে নিতে হবে। তো এই সেলে এই লেখাটাকে আমি যদি মডার্নাইজেশন বা ডেকোরেশন করতে চাই, বা ধরো এই লেখাটা আড়াআড়ি বা বিভিন্ন অ্যাঙ্গেল ওয়াইজ আমি চেঞ্জ করতে চাই, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? তো সেক্ষেত্রে বন্ধুরা দেখো, প্রথমতই আমাকে করতে হবে সেই সেলটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি যদি বন্ধুরা এখান থেকে কালার চেঞ্জ করতে চাই, এখান থেকে বিভিন্ন রকম ফন্ট কালার আমি চেঞ্জ করতে পারবো। এখানে দেখো বিভিন্ন রকমের কালার অপশন দেওয়া রয়েছে, এখান থেকে আমি বিভিন্ন রকম ফন্ট কালার চেঞ্জ করতে পারবো। এবং সেলটাকে যদি আমি হাইলাইট করতে চাই, তবে সেলটাকে সিলেক্ট করে এখানে দেখো এই অ্যারোটাতে ক্লিক করে এখান থেকে বিভিন্ন রকমের বক্স অপশান রয়েছে, এখান থেকে আমি যেই বক্সটা দরকার সেখান থেকে আমি সেই বক্সটাকে সিলেক্ট করলে পরে সেই অপশানটা বা সেই বক্সটা আমার এখানে কাজ করবে। এবারে দেখো আমি অন্য সেলগুলোতে সিলেক্ট করলে পরে শুধুমাত্র বক্স আসছিল, এবং যখনই আবার অন্য সেলে সিলেক্ট করছি সেই বক্সটা সরে যাচ্ছিল। কিন্তু এখানে যখনই আমি বক্স ক্লিক করে দিলাম এই ফন্ট স্টাইল থেকে, তো সেক্ষেত্রে দেখো কিন্তু আমি অন্য ঘরে ক্লিক করলেও কিন্তু সেই বক্সটা কিন্তু থেকেই যাচ্ছে বন্ধুরা। তো চলো এখান থেকে ফন্ট স্টাইল, কালার এবং বক্স তুমি চেঞ্জ করতে পারবে। এবার চলো আমি যদি চাই এখান থেকে লেখার এই যে অ্যালাইনমেন্টটা রয়েছে, যেটা হরাইজন্টালি রয়েছে, সেটাকে বিভিন্ন অ্যাঙ্গেল ওয়াইজ যদি আমি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? তো প্রথমেই সেই সেলটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ফন্টের মধ্যেই গিয়ে দেখো এইখানে এ বি বলে একখানে অপশান রয়েছে, বা ওরিয়েন্টেশন বক্স বলা হয়ে থাকে এটাকে। বন্ধুরা মাথায় রাখবে, এই বক্সটাকে কিন্তু বলা হয়ে থাকে ওরিয়েন্টেশন বক্স, বা শর্টকাটে এই এ বি যেই লেখার স্টাইলটা দেখতে পাচ্ছ, এই স্টাইলটার মধ্যে এই অ্যারোটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো বিভিন্ন রকমের অপশান দেখাচ্ছে, এই অপশানগুলোর মধ্যে ক্লিক করলে এক একটাতে এক এক রকম এফেক্ট হতে পারবে। যেমন প্রথম অপশানটাতে ক্লিক করলাম অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ, দেখো এখানে অ্যাঙ্গেল ওয়াইজ এটাকে ঘুরে গেল। এটাকে যদি পরের স্টাইলটাকে সিলেক্ট করি অ্যাঙ্গেল ক্লকওয়াইজ, দেখো কি সুন্দর অ্যাঙ্গেল ক্লকওয়াইজ ঘুরে গেল। এটাকে যদি বন্ধুরা আমি একটু ছোট করে দিই, তাহলে তোমাদের দেখতে বা বুঝতে সুবিধা হবে। এবারে দেখো ভার্টিক্যাল টেক্সট, দেখো লেখাটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে এসছে।
একদম ভার্টিক্যাল ওয়াইজ চলে এসছে লেখাটা, দেখতে পাচ্ছ তোমরা সবাই। লেখাটা কিন্তু একদম ওপর থেকে পরপর ভার্টিক্যালি চলে এসছে। এতক্ষণ লেখাটা ছিল হরাইজন্টালি, এবার কিন্তু লেখাটা চলে এসছে ভার্টিক্যাল ওয়াইজ, তোমরা দেখতেই পারছো। এইভাবে বিভিন্ন রকম এই ওরিয়েন্টেশন বক্সটার মধ্যে গিয়ে তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে। এরপরে যদি আমি চাই ডিগ্রি ওয়াইজ, আমরা ছোটোবেলায় অনেকেই ম্যাথ করেছি, ত্রিকোণমিতি, জিওমেট্রি করেছি, তার মধ্যে আমরা ডিগ্রি নিয়ে অনেকেই অনেক পড়াশোনা করেছি। ডিগ্রি বলতে আমার কাছে কি ডিগ্রি আছে সেই ডিগ্রি নয়, সেই ডিগ্রিটা হচ্ছে গিয়ে জিওমেট্রির যে ডিগ্রি, আমরা 45 ডিগ্রি, 55 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি যে সমস্ত অ্যাঙ্গেল বলে থাকি, সেই ডিগ্রির কথা বলছি। অবশ্যই বন্ধুরা সেই ডিগ্রির কথা বলছি। সেই ডিগ্রি ওয়াইজ তুমি সেই অ্যালাইনমেন্টগুলোকেও চেঞ্জ করতে পারবে। তার জন্য আমাকে করতে হবে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের রাউন্ড অ্যারোতে ক্লিক করে সেইখান থেকে আমাকে আসতে হবে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট। ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট, এই ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে আসার পর এইখানে কিন্তু দেখো একটা ছোট্ট ওরিয়েন্টেশনের ডিগ্রির বক্স তোমরা দেখতে পাচ্ছ, যেখানে আমার ওই সেলটার মধ্যে যেই টেক্সটগুলো থাকবে সেই টেক্সটগুলোকে আমি কিন্তু ডিগ্রি ওয়াইজ চেঞ্জ করতে পারবো। এখানে তোমরা অটোমেটিক্যালি এই বক্সটার মধ্যে ক্লিক করে মাউসটাকে ড্র্যাগ করে ডিগ্রি চেঞ্জ করতে পারবে, এবং যখনই তোমরা এখানে কোনো ডিগ্রি চেঞ্জ করতে যাবে এইখানে দেখবে অটোমেটিক্যালি নাম্বার বা ডিগ্রিজগুলো আপস অ্যান্ড ডাউন হতে থাকবে। বা তোমরা যদি মনে করো এইটাকে আপ ডাউন না করে এই ডাউন বা আপার অ্যারো ডাউন আপার ডাউন অ্যারোটাকে ক্লিক করেও তোমরা এই ডিগ্রিগুলোকে এখান থেকে বাড়াতে পারো। দেখবে অটোমেটিক্যালি এই কাঁটাটা আপ অ্যান্ড ডাউনের মতন ডিগ্রির সঙ্গে সঙ্গে ঘোরাফেরা করছে। তুমি চাইলে এখান থেকে মাইনাসে, এখান থেকে প্লাসে, যেরকম খুশি তোমরা সেটা করতে পারো। এখানে গেলে তোমরা দেখতেই পাচ্ছ প্লাসের দিকে যেতে থাকবে, এই বরাবর আসার পরে 0 ডিগ্রি থেকে যখনই তুমি এইটায় 0 ডিগ্রিতে এলো, 0 ডিগ্রি থেকে আসার পর যখনই নিচের দিকে নামাবে ওইটা মাইনাসের দিকে আসতে থাকবে। সেই অনুযায়ী সাপোজ ধরো আমি একখানা এই ডিগ্রিতে নামালাম -60 ডিগ্রিস, করার পর এখান থেকে ওকে করব। করার পরে দেখো বন্ধুরা লেখাটা কিন্তু বা টেক্সটটা কিন্তু অটোমেটিক্যালি সেই ডিগ্রি ওয়াইজ এখানে অ্যালাইনমেন্ট অনুযায়ী চেঞ্জ হয়ে গেছে। এই অ্যালাইনমেন্ট ওয়াইজ চেঞ্জ হয়ে যাওয়ার ফলে আমরা আমাদের পছন্দ মতন বা তোমরা তোমাদের পছন্দ মতন কোনো প্রজেক্ট ওয়ার্ক বলো বা কোনো অফিসিয়াল ওয়ার্ক বলো, সেটার প্রেজেন্টেশন করার সময় তোমরা সেই জিনিসটাকে চেঞ্জ করে একটা তার সৌন্দর্যায়নের রূপায়ণ তোমরা দিতে পারবে। তো আশা করি বন্ধুরা আমার এই ছোট্ট ট্রিক্সটা যেটা তোমাদের কাছে দেখালাম, যাকে বলা হয়ে থাকে অ্যালাইনমেন্ট চেঞ্জ, যেটা ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে করা হয়ে থাকে, সেই জিনিসটা তোমাদের সকলেরই কাজে লাগবে, অফিসিয়াল কাজে সহযোগিতা করবে। তো আমার এই ট্রিক্সটা যদি তোমাদের কাছে সাফল্য এনে দিতে পারে এবং তোমাদেরকে কোনো সুবিধা দিতে পারে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেল রঞ্জন কম্পিউটার ক্লাস, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা। গুড বাই, টাটা।